এই ফুড ডেলিভারি কাজে নির্ধারিত একটা টাইম বের করে তারপরে কাজ করা উচিত। যেমন আজকে আপনি সন্ধ্যা 6টা থেকে ডিউটি করা শুরু করলেন, রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ডিউটি করলেন, এখানে কিন্তু 10 ঘন্টা হয়ে গেল। তো ডিউটি শেষ করে পরের দিন আবার সন্ধ্যা 6টা থেকে শুরু করলেন অথবা 7টা থেকে শুরু করলেন রাতে 3টা 4টা পর্যন্ত। আসলে যদি আমরা এভাবে ডিউটি করি তাহলে কিন্তু আমাদের শরীরটাও রেস্ট হইলো। 10 ঘন্টা 9 ঘন্টা একটানা যদি ডিউটি করি এটা কিন্তু এনাফ আমাদের জন্য। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি একটানা 15 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত কাজ করছি একটানা। আসলে ওইরকম করলে হয় কি আপনার কাজ করা যায়, কাজ করে আপনার অর্ডারও মারা যায় ভালো, কিন্তু আপনার একটা সময় দেখা যাইতেছে শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, একদম এমন ক্লান্ত হয় দেখা যাইতেছে আমার 3-4 দিন একটানা রেস্ট লাগতেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার আরও লস হইতেছে। তো এখন আলহামদুলিল্লাহ ওই একটানা যে ডিউটি করতাম ওইটা বাদ দিছি, এখন 10 ঘন্টা সর্বোচ্চ 11 ঘন্টা ডিউটি করে আমি রুমের দিকে চলে যাই। এখন এইভাবে হয় কি দেখা যাইতেছে আমার ঘুমও পর্যাপ্ত পরিমাণে হইতেছে, শরীরটা রেস্টও হইতেছে, আবার আমার অর্ডারে কিন্তু হইতেছে। আপনার 6টা থেকে রাত্রে 4টা পর্যন্ত আপনার প্রচুর পরিমাণে অর্ডার থাকে, বিশেষ করে সন্ধ্যা টাইমে যে একটা অর্ডারের চাপ থাকে একটার পর একটা আসতেই থাকে। আর আপনার 4টার পরে আপনার 5টা 6টা পর্যন্ত 2 ঘন্টা প্রায় অর্ডার থাকেই না। তো আপনারা যারা নতুন আছেন আসলে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন আসলে এরকম ডিউটি করার জন্য। দেখবেন যে আপনাদের মন মাইন্ড সব কিছু ঠিক থাকবে। কারণ আমরা বাইক চালাই যদি আমরা ঠিকমতো ঘুম আমাদের না হয় তাহলে কিন্তু ভাই দেখা যাচ্ছে লং টাইমে আপনি এই কাজ করতে পারবেন না। আপনি 1 মাস ভালো কাজ করবেন, পরে থেকে আবার বসে পড়বেন, এই কাজে কোনো দাম নেই। আর আপনি যদি একাধিক প্রতি মাসের পর মাস আপনি একরকম কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি যে কফিল অথবা কোম্পানির আন্ডারে কাজ করলে তারাও আপনাকে ভালো জানবে, আপনি একটা কথা বললেও তারা রাখার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন।